এই যেই ফটোটা দেখছো ইনি হচ্ছে আমার দিদা, যে কিনা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, অনেক যত্ন করে রেখেছে। এই দিদার কাছেই কিন্তু আমি মানুষ হয়েছি। তো দিদা কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার দিন মারা যায়। আর যেটা আমি জানতে পারি দিদা মারা যাওয়ার পরে, কেন কি তার আগেও যদি আমি একটুখানি বুঝতাম কি দিদার এরকমভাবে, আমি হয়তো একবার ছুটে গিয়ে দিদার সাথে দেখা করতে পারতাম। সত্যি কথা বলতে কি সময়ের অভাবে আর কাজের চাপের জন্য কিন্তু যাব যাব বলে আর মামার বাড়ি যাওয়া হয়নি, আর শেষ দেখাটাও দিদার সঙ্গে হয়নি। 1 মাস আগে গেছিলাম দিদার সাথে দেখা করতে, কিন্তু বুঝতে পারিনি যে 1 মাসের ওই দেখাটাই 6 ডিসেম্বর যে দেখা করতে গেছিলাম সেটা শেষ দেখা হবে। আজকে হচ্ছে আমার মায়ের কাজ। তোমরা তো যারা হিন্দু তারা জানো কি সবার মেয়েদের কিন্তু 3 দিনে কাজ হয়, আর মায়ের বাড়িতেই আজকে দিদার কাজ ছিল, শান্তি শ্রাদ্ধ শান্তির। তো সেই কাজের জন্য কিন্তু একটুখানি ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। তো সেই আয়োজনই আমরা ঘরোয়াভাবেই করেছিলাম, একদম কমজন ছিল। তো এই আইটেমগুলো সব রান্না করা হয়েছিল। লাস্টে কিন্তু বেগুনিটা আমি গরম গরম সবাইকে সার্ভ করা হবে বলে গরম গরম ভাজছিলাম। সত্যি কথা বলতে এত খারাপ লাগছিল এই অনুষ্ঠান করতে, সত্যি এত খাওয়া দাওয়া সব কিছু অন্য কোনো অনুষ্ঠানে খুব ভালো লাগে, কিন্তু এই একটা অনুষ্ঠান মানুষ চলে যাওয়ার জন্য যেই খাওয়া দাওয়া, সত্যি বলছি সেই খাওয়া আমি কিছুই খেতে পারিনি, গলা দিয়ে আমার এই খাবার নামেনি। কেন কি আমি ভাবতেই পারছিলাম না কি এইটা আমার দিদার চলে যাওয়ার খাবার। আমি এখনও বিশ্বাস করি কি যে আমার দিদা আছে আশেপাশে কোথাও, দিদা ঠিক কোনো না কোনো বেঁচে আছে দিদা। তো এইভাবেই কিন্তু সমস্ত নিয়ম কানুনগুলো যেটা ছিল মা করে নিয়েছিল, আর খাবার দাবারগুলো একটা থালার মধ্যে অল্প অল্প করে সব কিছু যা যা রান্না হয়েছিল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এক জায়গায় ফাঁকা জায়গায় রাখতে হয়, সেটাকে কিন্তু এসে কাকড়া খায়, তো মা সেই জন্যই সব জায়গায় বেড়ে রেখেছিল। এই যেই দই, দিদা দই খেতে খুব ভালোবাসতো, তাই দইটা আমি নিয়ে এসেছিলাম আর দইটাও অল্প করে দিয়ে দিলাম। সত্যি বলছি এই ভিডিওটা চিরদিন যাতে স্মরণীয় হয়ে থাকে, সেই জন্য এই ভিডিওটা আমি করে রাখলাম আমার ইউটিউবের গ্যালারিতে, যাতে কোনো দিন আমি আমার দিদাকে ভুলতে না পারি, আর সত্যি দিদাকে কোনো দিন ভুলতেও পারবো না।